আরে এ তো মাইশা, আমার ননদ। ও এখানে এভাবে একটা ছেলের সাথে ঘেঁষাঘেঁষি। ছি, বিয়ের 1 বছর হয়নি, বিধবা হয়েছে, আর এখন এভাবে একটা ছেলের সাথে, এটা তো মেনে নেওয়া যাইতেছে না। ওর ভাইয়ের কাছে আজকে যায় বলতে হবে তো। রোহান, কি ব্যাপার, এত চিৎকার করছো কেন? হ্যাঁ আমি তো চিৎকারই করছি শুধু, আর তুমি জানতে পারলে তো তোমার মাথায় হাত দিয়ে বসে পড়বা। কিন্তু কেন, এমন কি হয়েছে? তোমার বোন কোথায় বলো তো তুমি? ও তো আমাকে বলছে বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর, ও ঘুরতে যাবে। কেন, ও ঘুরতে যায়নি? হ্যাঁ, সে তো আমাকেও বলে গেছে যে বাইরের আবহাওয়াটা সুন্দর, একটু ঘুরে আসি, কিন্তু সে তো ঘুরতে যায় ছেলেদের হাত ধরে ফষ্টি নষ্টি করতেছে। চুপ করো তুমি, কি সব আজে বাজে কথা বলছো? তুমি জানো ও বোন হয় আমার? হ্যাঁ জানি তো, ও তোমার বোন হয়। আর এও জানি যে 1 বছর হয়নি স্বামী মারা গেছে, আর এখনই পাড়ার ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করতেছে। এ তো পাড়ার লোক জানলে তোমাকে থুতু ফেলবে। কেউ কেন কিছু বলবে? আমি ভালো করে জানি ওটা আমার বোন না, আর হয়তো তুমি ভুল দেখছো। আরে ভুল আমি নই, তুমি তোমার বোনকে নিয়ে একবার ভেবে দেখেছো? আরে রাস্তার মধ্যে যদি এভাবে ছেলের হাত ধরে দাঁড়িয়ে থাকে, এটা তো ছোট বাচ্চারাও বুঝতে পারে। আর আমি যে তোমাকে কেন বুঝাইতে পারতেছি না। ওই যে দেখো তোমার বোন আসছে, তুমি নিজেই জিজ্ঞেস করো ওকে কোত্থেকে আসছে। কি আজে বাজে বলতেছো, তাও আবার ওর সামনে। কোনো ব্যাপার না ভাইয়া, আমি এমনিতেও তোমাদের কাছে বলতে চাচ্ছিলাম। ও বলতে চাচ্ছিলে নাকি আমরা জেনে গেছি তার জন্য তোমাকে বলতে হচ্ছে? না ভাবি, আমি সত্যি ভাইয়ার কাছে আমি সব বলতে চাইছিলাম। আমি কখনোই চাই নাই যে আমার বিষয়গুলো অন্য কারো কাছ থেকে আমার ভাইয়া শুনুক, তবে আমার একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, অন্য কেউ বলুক আর না বলুক, কিন্তু তোমার তো ভাবা দরকার ছিল যে তোমার এই চাল চলনের কারণে তোমার ভাইয়ের সম্মানটার কি হতে পারে। রিয়া থামো তো, কেউ কিছু কেন বলবে? আর ও আমাদের বোন, ওর দুঃখ সুখ দেখার বিষয় আমাদের। কে কি বলবে না বলবে এগুলো দেখার সময় নেই। রোহান, এই সমাজটাই এরকম। আর ওর স্বামী মারা গেছে এখনো 1 বছর হয় নাই, এরই মধ্যে ও যদি ছেলেদের সাথে এভাবে চলাফেরা করে তাহলে সমাজের লোক তো ওকেই খারাপ বলবে। ওর হাজবেন্ড মারা গেছে 1 বছর হয়েছে, তাই বলে কি ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই? ও কি সবসময় বাসায় বসে থাকবে? আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু এই মেয়ে যদি এভাবে চলাফেরা করে তাহলে তো আমাদেরকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তেমন কোনো সমস্যা নেই ভাবি, আমার জন্য তোমাদের গ্রাম ছাড়তে হবে না। এমনিতে অনেক কষ্ট করছো আমার জন্য, যার সাথে আমি কথা বলছি আর কোনোদিন ওর সাথে কথা বলবো না। না বোন, তুই এটা কখনো করিস না। আরে এটা তোর জীবন, তোর জীবন, তোর সিদ্ধান্ত নেওয়ার একটা অধিকার আছে। পাড়া প্রতিবেশী বা কে কি বললো না বললো এগুলা দেখার কোনো দরকার নাই। তোর সিদ্ধান্ত তুই নে, সবচেয়ে ভালো হবে। শোন, অন্যের ব্যাপারে নাক গলানোর জন্য মানুষের অভাব হয় না। একটা মানুষ কিভাবে বেঁচে আছে সেই খোঁজ খবর কেউ নেবে না। ও যত ভুল বুঝতেছে কেন? ও বিধবা হয়েছে বলে কি হয়েছে? ওর কি বেঁচে থাকার অধিকার নাই? ও কি ঘরে বসে কানাকাটি করবে? আচ্ছা, আমরা তো 3 বছর হয়ে গেছে বিয়ে করছি, এখনো পর্যন্ত একটা বাচ্চা নিতে পারি নাই। আমরা কি কম কষ্টে আছি? আর এর মানে এই নয় যে আমাদের এই কষ্টে সর্বক্ষণই ঘরে বসে কান্নাকাটি করব। বোন, তোর এসব করার দরকার নাই। আর এই সমাজের লোক যা খুশি তাই বলবে, তার চেয়ে বরং তুই যার সাথে ভালো চলতে চাস তুই তার সাথে চল, যার সাথে থাকতে চাস তুই তার সাথে থাক, কোনো সমস্যা নেই। আরে এই অধম ভাই তোর সবসময় পাশে থাকবে, এই নিয়ে তুই কোনো টেনশন করিস না। আই এম সরি, আমার আসলে এটা বুঝতে দেরি হয়ে গেছে। আর সমাজের মানুষের জন্য তুমি তোমার সুখকে কেন বিসর্জন দিবা? সমাজ আমাদেরকে কি দেয়? আর আমি বলছি তুমি ওই ছেলেকে বাসায় নিয়ে এসো, আর আমি আর তোমার ভাই মিলে কথাবার্তা বলে তোমার বিয়ের ব্যবস্থা করব। মানে আমি আবার বিয়ে? দেখ বোন, তুই কাউকে পেয়েছিস, এটা আমরা অনেক খুশি, তাই না? শোন, ওই ছেলেকে বাসায় ডেকে নিয়ে আয়। এই ছেলেকে আমরা দেখে যদি পছন্দ হয় তোকে বিয়ে দিয়ে দিব, আর তুই অনেক সুখে থাকবি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ ভাবি। আসলে এরকম করে কেউ ভাবে না। শোনো ভাবি, সবাই একটা বিধবা মেয়েকে শুধু অবহেলা করে, তারা ভুলে যায় যে বিধবা মেয়েরও শখ আহ্লাদ কিছু থাকে। তোমরা আমার জন্য যা করছো, বাবা মা বেঁচে থাকলেও এতটা করতো না হয়তো। আরে এটা তো আমাদের দায়িত্ব এবং কর্তব্য, তুই কোনো কিছু পাবি।